গাপ্পি মাছ যে এত তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে এটা আমার জানা ছিল না। তো আজ থেকে প্রায় 2 মাস আগে আমি 8 থেকে 10টা মতন গাপ্পি মাছ এই পদ্মের গামলাতেই ছেড়েছিলাম। আজ প্রায় তাদের সংখ্যা 4 গুণেরও বেশি। ফটকিরিটা কেন বলছি, ফটকিরিটা গোলার একটাই কারণ, যাতে এই বাচ্চা বাচ্চা মাছগুলোকে খুব সহজেই ছাঁকুনি দিয়ে ছেঁকে নেওয়া যায়। কারণ তলায় যে কাদাটা আছে, ফটকিরি গুললে তলার কাদাটা তলাতেই থিতিয়ে থাকে। দেখো কত বাচ্চা বেড়েছে, আমার তো খুব সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে লিখতে ভুলো না কিন্তু। আর এদের সত্যি কথা বলতে সেরকম কোনো খাবার প্রয়োজন পড়ে না, কারণ এই গামলাতে যে স্যাঁতলা হয় সেই স্যাঁতলাগুলোই খেয়ে এরা বড়ো হয়। এখনও অনেক মাছ আছে গামলায়, একদম বাচ্চা বাচ্চা, যার কারণে দেখা যাচ্ছে না। দেখি কতটা কি তোলা যায়। এবারে জলটাকে ছেঁকে নেব। দেখো কত বাচ্চা হয়েছে, সত্যি ভাবতেই পারিনি যে 8খানা মাছ থেকে এত বাচ্চা হবে। জলটাকে তুলে নিচ্ছি। জলটাকে তুলে নিয়ে একবার ভালো করে ঘষে নেবো, না ঘষলে আবার হচ্ছে বিচ্ছিরি লাগবে দেখতে। তো ঘষে ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব। কিছুটা হলেও আমার কাজ কমপ্লিট। এবার পদ্মের গামলাটা বসিয়ে দেবো গামলার মধ্যে। আর বলে রাখি, এই গাছ থেকে আমি আগেও 5 থেকে 6খানার মতন ফুল পেয়েছি। এখনও গাছে দেখা যাচ্ছে 2খানা ফুল রয়েছে, যার মধ্যে একটা হয়তো কালকে ফুটবে আর একটা কিছুদিন পরেই ফুটবে। জলটা পুরো ভর্তি করে নেবো। ভর্তি করে নিয়ে এই মাছগুলো আবার এই গামলাতেই ছেড়ে দেবো। আর যেহেতু এটা মিডিয়াম সাইজের পদ্ম, সেই কারণে ফুল সেরম একটা বেশি হয় না। আর ফুল ফোটার পরে 3-4 দিনের মতন থাকে গাছেই, তারপরে আমনা আমনেই পাবেই ঝরে পড়ে যায়। তো দেখো দেখো কি দারুণ না লাগছে। আর এই যে ড্রাই ফ্রুট দিয়েছি, তো এখন সন্ধ্যার টাইম, দেখো ড্রাই ফ্রুট কিন্তু এরা প্রথম দিয়ে খায় না বলে কি জানি